কার মাথাটা চিবোচ্ছিলি? বান্ধবীর ছেলের মাথাটা নাকি ভাগ্নের মাথাটা, ননদের ছেলের মাথাটা? কোনটা? দুটোই তো তোর থেকে ছোট, 10 বছরের ছোট মিনিমাম হবে। তো লজ্জা করলো না তোর? তোর যদি বিয়ে হতো ঠিক টাইমে, ওই বয়সী তো একটা ছেলেও থাকতো তোর, তাই না? কি বলিস? বন্ধুরা তোমরা কি বলো? যদি ওর ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক মতন একটা যদি সন্তান হতো, ঠিক মতো বয়সে বিয়ে হতো, তাহলে ওর মতন, ওদের মতন করে একটা করে ছেলে ওর থাকতো। তো সেই ছেলেদেরই মাথাগুলো খাচ্ছিলি। ছি 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 ছি, তোকে না মানে জাস্ট মানে মনে হচ্ছে কি বলতো, মানে সামনে পেলে তোকে না মানে কি করতাম যে আমরা, মানে এরকম লোফালুপি 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 খেলতাম। এখান থেকে আমি ছুড়ে দিতাম, ওখান থেকে আরেকজন তোকে ছুড়ে দিত, আরেকজন কেরম করে ছুড়ে মারতাম। তোকে নিয়ে না বল লোফালুপি যেরকম খেলে বাচ্চারা, ওরম খেলতাম। বুঝেছিস? কারণ তুই আর মানুষের পর্যায়ে নেই, তোকে আর মানুষ বলে কেউ মনেই করছে না। কত বড় নির্লজ্জ তুই ভাব। হ্যাঁ, তুই তোর বরের কথাটা আবার মুখ ফুটিয়ে বলতে বসেছিস। আমার বর জানে, তার মানে তোর বর কতটা হাড়ে হারামজাদা সেটা একবার তুই ভেবে দেখ। কতটা হাড়ে হারামজাদা, এই জন্য সে তার মা বাবাকে ছেড়ে দিয়েছে শুধু তোর পয়সার লোভ। তুই আবার সন্দীপকে বলতে বসিস? হ্যাঁ, তুই আবার সন্দীপকে বলিস? ছি 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 ছি, সন্দীপের তো মেরুদণ্ড আছে, বারবার বলছি। সন্দীপ তার বউয়ের পরকীয়াকে সাপোর্ট করেনি, আর তুই দেখ। ছি 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 ছি। তা তোর এই যে তুই যে দুপুরবেলাগুলো করে এই কাজগুলো করতিস, কিভাবে ধরাটা পড়লি বলতো? এই ঘটনাগুলো এবার বল, বেশ মুখরোচক ব্যাপার বুঝলি। এইগুলো এবার বল। তোর এই মন্দিরাকে নিয়ে, কণিকাকে নিয়ে না কেন পচে পচে গেছে। এ আর লোকে খাবে না, এ আর লোকে খাবে না বুঝলি। তুই কি কি করেছিস সেই রসালো রসালো গল্পগুলো তুই এবার বল। কারণ কি বলতো, তোর দর্শকরা না তোর কাছ থেকে এরকম রসালো নোংরা গল্প শুনতে ভালোবাসে। এতদিন মন্দিরাকে নিয়ে বলে 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 দেখ, আবার মন্দিরা তোকে একটা বড় বাঁশ দিয়ে দিল। ইস, এতদিন তুই মন্দিরাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিলি, আর কাল দেখ মন্দিরা কি কাণ্ডটা করলো। সবসময় তুমি মন্দিরারটাকে বিক্রি করবে, আর মন্দিরা তোমারটা বিক্রি করবে না, তা কি হয়? তোমার থেকে বেশি ওপরের মালও। তো সেখানে দাঁড়িয়ে নিজের যে এই যে তুই বলেছিস বিছানা অবধি যায়নি, তুই নাকি সেই সাহসটা পাসনি। কে বললো? কে বললো সেই কথাটা? তুই বললেই আমরা মেনে নেবো নাকি? তুই বলবি আর আমরা মেনে নেবো সব? আর তো হবে না রে, আর হবে না। তুই ওই রাহুলকে এখন উস্কাচ্ছিস, যার জন্য রাহুল আবার গিটার নিয়ে দেবদাস সেজে বসে পড়লো। মানে তোরা তলে তলে প্ল্যান করেছিস এই মেয়েটা সুন্দর করে সংসার করছে, সেটা তোরা করতে দিবি না। সেটা তোরা করতে দিবি না। ও যখন নোংরামো করেছে আমরা ওকে কেউ সাপোর্ট করিনি, কিন্তু ও যখন বাড়ি ফিরে এসে সংসারটা করতে চাইছে, তখন তোরা কেন ওর পেছনে লেগে আছিস? কেউ করছে না ভিডিও ওকে নিয়ে, আর সেইভাবে নেগেটিভ ভিডিও কেউ ওকে নিয়ে আর করে না। কিন্তু ওর ওর মধ্যে এখন আর সেই নেগেটিভিটিটা দেখা যাচ্ছে না বলেই কেউ করে না। কিন্তু দেখ, তুই কিন্তু ছাড়ছিস না। মন্দিরা কিন্তু বারবার বলেছে যে কেউ এখন আমাকে নিয়ে কোনো ভিডিও করছে না, কিন্তু তুমি ভিডিও করা বন্ধ করছো না। আরে বাবা, ওর তো কুরকুরানিটা বেশি, ওর তো আবার পরেকে দিয়ে পোষায় না। তোমরা জানো না নাকি? উফ, সত্যি মন্দিরা, তোমাকে কি বলবো, এখনো তুমি অনেক কিছু শেখার বাকি আছে এই ঝানু মালটার থেকে। কালকে এইরকম একটা ঘটনা শোনার পর সে তার বরের পাশে বসে বসে ওই অত রাত্রিরে চিৎকার করে ভিডিও করতে পারে। ওপরে নেই, যদি থাকে তারা শুনতে পায়নি। শীতকাল, ফ্যান ট্যান সব বন্ধ থাকে লোকের বাড়ি, এমনি চিৎকারের আওয়াজটা পাশের বাড়ি, তার পাশের বাড়ি অব্দি পৌঁছে যায়। আর ওইভাবে চিৎকার করে ভিডিও কেউ শুনতে পায় না? পায় না? থুতু মারে ওর মুখে, জানো তো? ওর শাশুড়ি ওর মুখে থুতু দেয়। হাড় হাবাতে হাড় ইয়ে থেকে উঠে আসা একটা মেয়ে, সে সেই রকম একটা বাড়িতে পড়েছে না, পাচ্ছে না, পাচ্ছে না, বুঝলে, পাচ্ছে না। আর তারপরে ওয়াইটিতে এসে দেখছে ওরে বাবা, পরকিয়া করছে, তার বর মেনে নিচ্ছে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, তার বর মেনে নিচ্ছে, তাহলে আমার বর মানবে না? মানতে বাধ্য, না হলেই 498 করে দেবো, অসুবিধা কিছু নেই তো। এই ভয়ে এই গোবেচারা মেরুদণ্ডহীন লোকটা চুপ করে মেনে নিয়েছে। তো আপনার যদি সামান্যতম একটু না পুরুষত্ব থাকতো, অ্যাটলিস্ট আপনার প্রতিবাদ করার জায়গাটা আমরা দেখতে পেতাম। দিব্যি মনের আনন্দে আপনার পাশে ঘরে আপনাকে বসিয়ে রেখে ওই ধরনের ভিডিও করার সাহস পায় সে, যেটা টিনা পায়নি, যেটা টিনা পারেনি বলেই আজকে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, টিনা পারেনি, কখনোই সন্দীপ সেটাকে সমর্থন করেনি যে না বাবা, টিনার পয়সায় তো আমাকে খেতে হবে, তাহলে যা খুশি তাই করুক, আমি বাবা সেফ সাইড নিয়ে ওকে মেনে 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 তুইয়ে চলবো। সন্দীপ করেনি, সেটা সন্দীপ করেনি। আরে 5 লাখ টাকা চুরি করেছে, সারা জীবনের জন্য ওই টাকাটা আর কি ও ভাঙিয়ে ভাঙিয়ে খেয়ে নেবে বসে বসে? হবে তো? হয়তো সত্যি যারা বলছে না এসে, তাদের মনে হয় যে মানে কোনো ব্যাপারই না, 5 লাখ টাকাটা কোনো ব্যাপার না, 2-3 দিনে মানে খরচ করতে পারবে না, সারা জীবন ধরে ওই টাকাতেই বসে বসে খায়। কি অবস্থা এদের, মানে বেসিক সেন্স বলে কোনো কিছু নেই না। 5 লাখ টাকা চুরি করেছে সন্দীপ, তো মানে বউয়ের পয়সা খেয়ে খেয়ে অকর্মণ্য হয়ে গেছে। সোমনাথও তাই। কিন্তু ভেরু আর মানে ইয়ে হয়নি, ভেরু তো চাকরি করে, 10,000 টাকার মাইনের 10 ঘন্টার চাকরি করে, কিন্তু তলে তলে বউকে নোংরামো করতেও যে সাপোর্ট করে, এটা তো আমরা সবাই জানতাম, সবাই। নাহলে এইরকম নোংরা মেয়ে বেটা ছেলে হয় যে মেয়ে ছেলেটা তার বর 7 দিন জামা কাপড় কাচে, ঘরদোর ঝাঁট দেয়, উঠোন পরিষ্কার করে, ছাদ ঝাঁট দেয়, বাজার করে, তারপরে তার সেই সব কাঁথা কানি এই ওই সেই সব কাচে,
তার মেরুদণ্ড আছে? তার মেরুদণ্ড আছে? নেই, থাকতে পারে না। ছি, একদম বেসলেস, কোথা থেকে উঠে এসছে সত্যি। দেখলেই ঘেন্না করে, দেখলেই ঘেন্না করে ওকে। যেমন নোংরা মন, যেমন নোংরা মানসিকতা, তেমন নোংরা গদ্দর, তেমন নোংরা ওর চরিত্র, একেবারে জঘন্য। আবার তার দালালগুলো এসে পা চাটতে বসবে। ঠিক বলেছো তুমি, তোমাকে এখন মিথ্যে কথা বলছে, এখন তোমার নামে মিথ্যে কথা বলে ভালো সাজতে চাইছে, এই চাইছে। ওরে আর কেউ বিশ্বাস করবে না রে বাবা। আমরা তো মোটামুটি জেনেই গেছিলাম দুপুর ঠাকুরপো দুপুর ভাগ্নের কথা, তারপরে হচ্ছে জয়ী তার ছেলের দিকে তাকানো। ছি 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 ছি। তোর কি কেন ভেরুতে পোষায় না কেন? ভেরুর কোন জায়গায় প্রবলেম তোর? তোর নিজের কত জায়গায় প্রবলেম সেটা তুই জানিস কি? জানিস না তো। কোনো দিকেই তো কোনোটা ঠিক নেই। আছে কি বলবো কোথায় কোথায় কি নেই, কি নেই, কি আছে? না, দরকার নেই। সুপুরি, বাতাবি লেবু, কমলা লেবু, কত কি তো শুনছি। তো তোর তো গুলো কোনোটাই নেই, কোনোটাই নেই, বুঝেছিস? কোনোটাই নেই। তা তোকে দেখে কোন বাচ্চা ছেলে প্রেমে পড়লো বল দেখি? কি দেখে, তোর কোন জায়গাটা দেখে ওই বাচ্চা ছেলেটা তোর প্রেমে পড়লো? মানে তুই এমনভাবে তাকে, মানে তোর ওই হাওয়াসের জ্বালায়, হাওয়াস না কি বলে, ওইতে আর কি তাকে মোহ করে অন্ধ করে দিলি। হ্যাঁ, মানে কি বলবো আর কি বলবো। সত্যি পরকীয়া করা অসুবিধা নেই, আমরা এখনো বলছি আমরা সবাই যে হ্যাঁ, সত্যি করে অত্যাচারিত, সত্যি করে সেই মেয়েটা স্বামী মানে মারধর করে, শ্বশুর শাশুড়ি জ্বালাতন করে, সেই মেয়ে পরকীয়া করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ভদ্র স্বামী থাকতে, কাজকর্ম করা স্বামী থাকতে, সব কিছুতে সাহায্য করা স্বামী থাকতে কি করতে যায়? কি করতে গেছিস তোরা? হ্যাঁ, তোদের কোথায় চুলকানিটা বেশি বল দেখি, মলমটা লাগিয়ে দিয়ে আসি। হাত দিয়ে না, পা দিয়ে লাগাতে হবে। কারণ হাত দিলে বাবা, ওই হাত আর এই হাত মুঝে দে দে করে দিয়ে দিতে হবে কাউকে। এই হাতে আর কিছু করা যাবে না। তোদের চুলকানিতে মলম লাগাতে গেলে না, পা দিয়ে লাগাতে হবে, বুঝেছিস? এই করে পাটা তুললে একদম জায়গায় জায়গায় মলম লাগিয়ে দিতে হবে, যেখানে যেখানে তোদের চুলকানি বেশি। সেই জন্য সবাই আমরা বলতাম যে এইগুলোকে কেন সাপোর্ট করে। আমাদের কি বলে মেয়েটা, কণিকা, যে মেয়েটা পরকীয়া করে না, যে মেয়েটা শুদ্ধ শান্তিভাবে সংসার করে, সেই মেয়েটাকে পর্যন্ত তুই পরকীয়ার দিকে টেনে নিয়ে আসছিলি ভাসুরের সাথে, কৌশিকের সাথে। ভাব তোকে কি করতে ইচ্ছা করে। মানে একদম মনে হয় কি বলতো, মানে মানে কি বলবো, সারা গায়ে তোর মানে বলতে পারছি না, অনেক কিছু বলা এখানে যায় না তো, সেই জন্য বলতে পারছি না, বুঝলি? তোকে ওইটাই করা উচিত একদম। তোর তো জামা কাপড় খুলতে ক্যামেরার সামনে কোনো অসুবিধা নেই, কারণ যে পেট অব্দি কোমর অব্দি দেখিয়ে দেয়, বুকের একটু নিচ অব্দি দেখিয়ে দিতে পারে নিজে খুলে, সে এমনিতেও সবকিছু খুলে ফেলতে পারে, এটা আমরা জানি। ক্যামেরার পেছনে তুই তো খুলেই বেড়াস, কারণ তোর আর কোনো, তুই যে ভদ্র সভ্য সতী না সেটা আমরা কিন্তু জানি। তুই যে নিজেকে সতী সতী ভাব দেখিয়ে এসে বরের পাশে ঢং করিস না, ওটা যে তোর মেকি নেকি ফেকি, ওসব আমরা খুব ভালো করে বুঝে গেছি অনেকদিন আগে, বুঝেছিস? অনেকদিন আগে বুঝে গেছি। জঘন্য মেয়ে ছেলে কোথাকার একটা। তারপরেও বুক বাজিয়ে চিৎকার করে আবার বলছিস মারুর সাথে তুই মিলমিশটা করিয়ে নে, সেটা ওরা বুঝবে, তোকে কেন মাথা কামাতে হয় সবার সব ব্যাপারে? সেটা ওরা বুঝবে, ওদের বুঝতে দে। তুই তোর জেঠুমণিকে একটা খবর দে, বুঝছিস তো? তোর জেঠু জেঠু আছে না, আর তোর সেই দেবদূতরা, ওদেরকে একটু খবর দে যে দেখো আবার একটা বাঁশ আমি নিয়েছি গানে, এই সরি মানে ঝাড়ে, তো ঝাড় থেকে একটা বাঁশ নিয়ে এসছি, তো সেই বাঁশটাও না আমার কোথাও না কোথাও ঢুকে গেছে একটুখানি, তো তোমরা একটুখানি দেখে রেখো, জানিয়ে দিস। ঝাড়খণ্ডেই তো যাস ঝাড়ের বাঁশটাকে আনতে, ঝাড়ের বাঁশ খুলতে। মনে আছে ঝাড়খণ্ড চলে গেছিলি, উকিলের খোঁজে ঝাড়খণ্ড যেতে হয়েছে তোকে, কলকাতায় কোনো উকিল পাসনি। ভেবে দেখ একবার, মানে বিনা পয়সার উকিল ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছে, সেই উকিল হচ্ছে দেবদূত। দেবদূতেরা ওখানে থাকে, ঝাড়খণ্ডে সব দেবদূতেরা থাকে। তোমাদের যাদের যাদের উকিলের প্রয়োজন ঝাড়খণ্ড চলে যাও, সেখানে সব দেবদূতেরা থাকে, বুঝেছো তো? সেই দেবদূতেরা দুহাত তুলে দেবে, তোমরা নোংরামো করো আমরা আছি, তোমরা নোংরামো করো আমরা আছি, আর তোমরা ডোনেশন চাও আমাদের জন্য। কারণ ওই ডোনেশনগুলো চেয়েছিল তো উকিলের পয়সা মেটানোর জন্য, দিল্লি যাওয়ার জন্য, থাকার জন্য, কত কত কষ্ট করে করে সবাই দিয়েছে টাকাগুলো। আহারে, আহা, দুজন ক্রিয়েটারের নাম বলেছে, সেই দুজন ক্রিয়েটার ওকে টাকা দিয়েছে। ওরে বাপ রে বাপ, এত টাকা তাদের, এত টাকা তাদের, তাই জন্য হেল্প করতে দিয়েছে। কি জন্য হেল্প? না, ওই মন্দিরের বিরুদ্ধে উকিল সেট করতে হবে বলে টাকা দিয়েছে। তাহলে কতটা বদমাইশ হলে তারাও এরকম কাজে টাকা দেয়? হ্যাঁ, কতটা তাদের মন মানসিকতা নিচে বলে তারা টাকা দেয়। এটা যদি আইভিএফ এর জন্য হতো, আরো কি কি ট্রিটমেন্টের জন্য হতো, টাকা দিত, আমরা তাদেরকে প্রণাম করতাম যে না দেখো এই ক্রিয়েটারগুলো এগিয়ে এসছে মেয়েটার জন্য। তারা কিসের জন্য টাকা পাঠিয়ে দিল? দুজনের নাম বলেছে, কিন্তু সেই দুজন মন্দিরের বিরুদ্ধে ও উকিল সেট করে লড়বে, মামলা লড়বে বলে ওকে টাকা দিচ্ছে, একদম প্রশ্রয় দিচ্ছে যে হ্যাঁ তুমি এই নোংরামোটা করো, আমরা তোমাকে আছি টাকা দেওয়ার জন্য। এদের প্রচুর টাকা, কালো না সাদা জানি না, যে যেখানে এই অপাত্রে দান করতে পারে তাদের কোন টাকা হতে পারে, তাদের কোন টাকা হতে পারে। আর যে ভিউয়ার্স গুলো দিয়েছে সবই তো কোনখানকার কোন টাকা কিভাবে দিচ্ছে সেটা বোঝা গেছে। কিভাবে দিচ্ছে তারা, যে একটা নোংরা কাজে একটা নোংরা মেয়েকে প্রশ্রয় দেয় তারা, তারা আজকে কি বলবে
যারা এতদিন মন্দিরাকে খারাপ 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 বলে এসেছে, যারা কণিকাকে খারাপ খারাপ কথা বলে এসেছে, এর কথা শুনে শুনে, নিজেদের তো বুদ্ধি নাই, কিচ্ছু নাই তাদের, এর কথা শুনে শুনে বলেছে, তারা আজকে কি বলবে? কি বলবে তারা? কোথায় গেল দাস দিদি? মুখ চুন দিয়ে দিয়েছো তো, একটা প্রলেপ লাগিয়ে দিয়েছো তো কালি। বোনের মতো হয় না, তোর মতো সত্যিবাদী নেই, তুই সত্যের সাথে লড়াই করিস, নিজের পেছনে এতটা ঝুলছে, ও অন্যেরটা দেখতে গেছে। লজ্জা করে না আপনাদের? আমরা প্রথম থেকে বলেছিলাম যে কাকে সাপোর্ট করছেন, কাকে সাপোর্ট করছেন আপনারা। ওর মতো নোংরা মানসিকতা যাদের হবে, ওর মতো ফার্স্ট্রেটেড যারা হবে, ওর মতো নীচ মানসিকতার মানুষগুলো ওকে সাপোর্ট করে এসেছে এতদিন। আজকে তাদের মুখগুলো কোথায়? অবশ্য আজকে তারাও আবার এসে ওখানে বলবে তোমাকে নিয়ে ও মিথ্যে কথা বলছে। আমরা জানি দিদি, আমরা জানি সোনা বনু, তোমাকে নিয়েও মিথ্যে কথা বলছে। এখন এগুলো বলবে এসে, কি করবে? আর কিছু তো করার নেই না। যদি মেরুদণ্ড থাকে, যদি বুদ্ধি থাকে, যদি সৎ মানসিকতার হয়, তাহলে অবশ্যই তার বিচার করবেন আপনারা, অবশ্যই এটাকে দেখে বিচার করে কথা বলবেন, সাপোর্ট করবেন। ছি, লজ্জা লাগছে না? একটা মানে ছেলের বয়সী ছেলের সাথে নোংরামো করতে লজ্জা করেনি? হ্যাঁ, ওই জয়িতা কিভাবে তোকে সাপোর্ট করেছে দিনের পর দিন। আমি আর গীতা দি ছেড়ে দে, আমরা পারিনি তোকে ওর মতন করে আমরা সাপোর্ট করতে পারিনি, কিন্তু তোকে ভালোবাসতাম। সেই ভালোবাসার যে কি মূল্য দিয়েছিস সেটা তো হারে হারে সবাই জানতে পারছে না এখন, সবাই জানতে পারছে। এতদিন সবাই ভাবতো হোমা বুড়ি আর টুনি বুড়ি সব থেকে বদমাইশ বুড়ি, বুঝেছিস? তোর এই দলের লোকগুলো এসে বলতো। আজকে যদি তারপরেও এরা বলে, তাহলে আর এদের বাড়িতে বুড়িগুলো হচ্ছে সব থেকে জঘন্য ঘাটের মরা তারা, বুঝেছিস? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। তোর জন্য অন্য লোকেরা নোংরা হচ্ছে, তোর জন্য অন্য পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে, পরিবারগুলোকে ধরছিস আর খেয়ে খেয়ে ছেড়ে দিচ্ছিস। আপদ মেয়ে ছেলে কোথাকার। মানে তোকে জমেও টানছে না অ্যাকচুয়াল, বুঝলি তো? তোকে যে জম যে টানবে তোকে, সেই জায়গাটাই পাচ্ছে না, যে কোন জায়গাটা ধরে তোকে তুলে নিয়ে আসবে। তোর তোর প্রত্যেকটা জায়গায় হচ্ছে পিছলানো খ্যাতকাতে লাতলাতে জায়গা, বুঝলি? মানে তোকে ধরতে যাচ্ছে, হাত ফসকে যাচ্ছে। তুই এরকম মাল, পচা গলা লাশ তুই একটা। ছি, আমার কালকের ভিডিওটা দেখে না মানে সারা শরীর জ্বলে যাচ্ছিল রাত্রিবেলা, যে মেয়ে ছেলের মুখের ভাষা হয় কি করে, এত গলার আওয়াজটা আসে কি করে? নিজে নোংরামো করে ওই নোংরাগুলোকে সাপোর্ট করতিস তুই। আমরা প্রথম থেকে জানি যে তোর এরকম নোংরামো আছে বলেই তুই ঠিক খুঁজে খুঁজে যে মেয়েগুলো তোর হাত ধরতে আসে, তারাও জানে যে এই একমাত্র এই পারবে ওয়াইটিতে আমাদেরকে বের করে দিতে, আমাদের হয়ে বা আমাদের বাড়ির লোককে নোংরা নোংরা কথা বলতে। কারণ ওদেরও তো একটা মাধ্যম দরকার না? ঠিক দেখ, মন্দিরা ধরেছিল, টিনা কি কারণে তোকে ধরলো? দেখ টিনা কি কারণে তোকে ধরলো। কারণ টিনাও বুঝেছিল মন্দিরাদিকে যদি পার করতে পারে, মন্দিরাদির জন্য যদি মন্দিরার বাড়ির লোককে বলতে পারে, তাহলে আমার জন্য আমার বাড়ির লোকগুলোকে, শ্বশুর বাড়ির লোকগুলোকে বলবে, আমার মা বাবাকে ভালো করবে, আর আমার সন্দীপের বাবা আমাকে খারাপ করবে। এই একমাত্র মহিলা আছে ওয়াইটিতে যে এই ধরনের কাজগুলো করে। ঠিক সেরকম স্পেশালিস্ট ডক্টর, আমরা যখন যাই বুকে ব্যথা হলে কখনো আমরা পায়ের ডাক্তারের, হাড়ের ডাক্তারের কাছে যাই না, বুঝেছিস? ঠিক সেম জিনিসটাও টিনাও করলো, যে ও বাবা এই তো পরকীয়া স্পেশালিস্ট আছে, আমি কেন অন্য কারোর কাছে হাত ধরতে যাব? এই স্পেশালিস্টের কাছেই যাই। বলে দিদি খপাত করে তোর হাতটা ধরে নিল, একজন দিদি বলে তোর কাঁধে মাথা রেখে ফেললো। তারও তখন নাকি একজন বয়স্ক মানুষ, একজন শক্তপোক্ত মানুষের দরকার ছিল, আর কেউ ছিল না তো এইসবের জন্য, আর কেউ ছিল না। কারণ কেউ এই নোংরামোটাকে প্রশ্রয় দিত না, যেটা ও নিজে করে সেই জাতীয় লোকগুলো ঠিক ওর কাছে চলে আসে, ঠিক গোত্রের পাত্র মিলিয়ে চলে আসে, একদম ঠিকুজি কুষ্টি মিলিয়ে চলে এসেছে। কি হারে বজ্জাত মেয়ে ছেলে, তুই নিজেকে একবার ভাবতো। জয়িতার অতটুকুনি ছেলেটাকে তুই মিস ইউ লিখে দিলি। হ্যাঁ, ভাগ্য ভালো জয়িতা তোকে সরিয়ে দিয়েছে, নাহলে এতদিনে যে কি হতো কেলেঙ্কারি তার কোনো ঠিক নেই। মাঝে মধ্যেই বেলঘড়িয়া চলে আসছে, বাবা রে বাবা। বেলঘড়িয়া না তো ব্যারাকপুর। আমি কিন্তু এত কাছে থেকেও জয়িতার বাড়ি একদিনও যাইনি, আমি তো এত কাছে থাকি। একটা অটোয় উঠবো আর বাড়ির কাছে গিয়ে নামবো, 15 মিনিটও লাগবে না, 10 মিনিট লাগবে। আমি কিন্তু যাইনি। অনেকবার বলেছে জয়িতা আমায় যেতে, আমি কিন্তু এখনো যাইনি। কি অদ্ভুত, কি অদ্ভুত ব্যাপার সত্যি। তারপরেও আমাকে নিয়ে পড়েছে ওইসব মরাখিবর দলগুলো। তোদের না ওইসব করে কিছু হবে না রে, বুঝলি? কে কোথায় রোস্টার, কে কোথায় এমনি স্টার, কে কোথায় সেমি স্টার, ওইসব স্টারেরা ওর চ্যানেলেই জলজল কর। তোরা খবরদার ভুল করেও আমাকে নিয়ে করতে আসিস না, আমাকে নিয়ে করতে আসিস না। কিচ্ছু হবে না তাতে, তোদের কিচ্ছু হবে না, উন্নতির কোনো জায়গায় পাবি না। কারণ যা বলবি সবটাই মিথ্যে কথা বলবি তো। ও সভ্যগুলো সব স্টারের ছড়াছড়ি একেবারে ওর চ্যানেলে। উরি বাপরে বাপ। একজন তো লাফিয়ে লাফিয়ে মুখে মুখে সুপুরি নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক লাফিয়ে লাফিয়ে বলে যেন কি একটা বিশাল বিশাল ভিডিও করছে, বিশাল একদম ইউটিউবার সব। বাপরে বাপ। ঠিক পুজো পুজো খুল নক্ষত্র এইসব খুঁজে পুজে ঠিক কটাগুলো ওর চ্যানেলে এসে জুটেছে। এখন যে কটা আছে একদম সব কটা মার্কা মারা জিনিস, একদম ওর সাপোর্টার। এরপরেও ওকে এরাই সাপোর্ট করবে, আর কোনো কেউ করবে না।
এরা না করে উপায় নেই, একটু কমিউনিটিতে দেয় তো, সেই লোভে লোভে ঠিক যাবে। মাথা ধরে যায় আমার এইসব বলতে বলতে আর চিন্তা করতে করতে। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। ভাত খা, বাড়ি যে তোর বরটা যে রোজগার করে আনে না 10 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে, তার পয়সায় ভাতটা খা। লোকের পিন্ডি না চটকে ওই পরিশ্রমের পয়সাটায় দুটো ভাত খা। নোংরা মেয়ে ছেলে কোথাকার। প্রত্যেকটা জায়গায় বাস খাচ্ছিস, প্রত্যেকটা জায়গায় সম্মান নষ্ট করছিস। তোর বরটার সম্মানটা নষ্ট হলো না এবার? হ্যাঁ, যদিও নেই, অনেকদিন আগেই সেটা গেছে। যবে থেকে তুই তোর শাশুড়ি শ্বশুরকে খেতে না দিয়ে আলাদা হয়েছিস, তবে থেকেই ওর সম্মানটা বিকিয়ে গেছে, কারণ ও তোর সাথে আছে এখনো। বুঝেছিস? অন্য কোনো ছেলে হলে খবরদার এই কাজটা তুমি আমার বাড়িতে বসে করতে পারবে না। যাও, নিজে চলে যাও অন্য কোথাও, যেটা আমাদের সন্দীপ করেছে। আমার বাড়িতে বসে আমি তোমাকে পরকিয়া করতে দেবো না। আমার সাথে শোবে অন্য ছেলেকে খাজানা দেখাবে, ওই কাজ আমি করতে দেবো না। যা হবে সবটা আমার, না হলে আমার কিছুই না। একদম ঠিক করেছে, ওই জন্যই সন্দীপের পাশে আছি, থাকবো। অসভ্যের অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। বেরো না, ওয়াইটি থেকে বেরো। এরকম নোংরামো করে পয়সা রোজগার করছিস, সেই পয়সা তুই ভাবছিস তোর ছেলে মেয়ে হবে? তোর আদৌ ছেলে মেয়ে হবে না, আমরা সবাই জানি। তুই কি করতে ওখানে যেতিস সেটাও জানি। বুঝেছিস তো? কি করতে ওখানে যেতিস সেটাও জানি। নোংরামো সাইডে বিজনেস, নোংরা বিজনেসটা করে কিছু পয়সা রোজগার করে এনেছিস, আর গেছিস পেটের চিকিৎসা করাতে, ওই নিখাগি পেটটার চিকিৎসা করাতে। আজকে তোকে না নোংরা ভাষা বলতে ইচ্ছা করছে, বিশ্বাস কর। আমার মুখ কুটকুট করছে, কিন্তু আমি বলতে পারছি না ভাষাগুলো। নোংরা চাঁদের মেয়ে ছেলে কোথাকার। ঘরের মধ্যে বসে বসে নোংরামো করা না। সব ক্রিয়েটারকে, ভিউয়ার্সদেরকে বলছি, একজোট হও, একজোট হও। ওর বাড়ি গিয়ে ওর শ্বশুর শাশুড়ি ওর বরকে জানাও সমস্ত কিছু। এখনো মনে হয় সমস্ত কিছু জানে না। কি নোংরামো কাজটা ঘরের মধ্যে বসে বসে করছে, এটা অবশ্যই জানানো উচিত ওখানকার মানুষজনদের এবং ওখানকার আশেপাশের লোকদের। একদম জানানো উচিত। অনেকেই অনেক কিছু করে, কিন্তু পরের সংসার ভেঙে নিজেরা কিছু করে না, নিজেরা নিজেদের মতো নোংরামো করে। আর এ পরের সংসার ভেঙে নিজের সংসারের উন্নতি করছে। সংসারের তো না, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে। নোংরা মেয়ে ছেলেটা একদম গাঁটে গাঁটে মারতে হবে, গাঁটে গাঁটে মার। একদম হাত পা ভেঙে ঘরের মধ্যে ফেলে রাখতে হবে, তবে ঠিক হয়ে যাবে একদম। মুড়ি, শুকনো মুড়ি, জল আর মার। 4 বেলা 4টে ডান্ডা আর জল আর মুড়ি। বাপ বাপ বলে ঠিক হয়ে যাবে, একদম বাপ বাপ বলে ঠিক হয়ে যাবে। একটাকে ধরছে, তার কুষ্টির পিণ্ডির ষষ্ঠী পুজো করে দিয়ে চলে আসছে। মন্দিরাকে ধরে খেয়ে, মন্দিরা বলছি আমাদের কণিকাকে ধরে খেয়ে তার ফ্যামিলির গোষ্ঠীর 14 গোষ্ঠীকে শেষ করে দিয়ে এখন ওখান থেকে বাঁশ ঢুকিয়ে চলে এসছে। এরপরে ধরলো আবার মন্দিরাকে, মন্দিরার গোষ্ঠী পিণ্ডি এই ওই সাইড। যদিও মন্দিরা বলেছে, আমাদের কণিকার তো কোনো দিক দিয়ে কেউ কিছু বলতে পারবে না। ও নিজে গিয়ে করে টোরে চলে এলো, ওদের ফ্যামিলিটাকে নোংরা করে দিয়ে চলে এলো, বাঁশ খেয়ে চলে এসছে। আসতো না, যদি ওরা এই কেসগুলো না করতো, এ থামতো না। এ বলেই যেত 1.5 বছর ধরে বলে গেছে, 1.5 বছর ধরে একই কথা গাবজাল দিয়ে গেছে। লোক শুনেওছে। মোড়াগুলো ঠিক আছে ওই হরিনাম সংকীর্তন শুনতো বসে বসে। এর ভিউয়ার্সগুলো হচ্ছে সব থেকে বদমাইশ, সব থেকে বদমাইশ ভিউয়ার্স যদি থাকে তো এই চ্যানেলে। ওয়েলকাম করে ডেকে ডেকে নিয়ে আসে, নরক থেকে বেছে 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 লোকগুলো এসে ওর চ্যানেলে বসে আছে। ওর সাপোর্টার, ওর ভিউয়ার্স, সব নরকের কীট এক একটা। যা এবার সাপোর্ট কর, যা। তাহলে জানবো তোরাও ওই কাজগুলো করিস, তাই ওকে সাপোর্ট করেছিস। ও যেমন এই কাজগুলো করে বলেই এদেরকে সাপোর্ট করেছে। বাড়িতে ভালো ভালো সব বরগুলো থাকতে তাদের ওপর দিয়ে গিয়ে আবার আরো বাচ্চা বাচ্চা কচি কচি ছেলের মাথা খেতে গেছে। শুধু মাথা না, শুধু মাথা না, বাঁদরের বাচ্চাগুলো সব। মানে ওদের দেখলে না আমার মাথাটা একদম গরম হয়ে যায়। ওকে মানে কোথা দিয়ে, ওর কোন জায়গা দিয়ে কিভাবে যে একটা জ্বালিয়ে মানে ঢুকিয়ে দেওয়া যায়, সেটা আমি শুধু ভাবছি। কোন জায়গাটা দিয়ে ওর ঢোকালে পরে ওর মুখটা বন্ধ হয়। দুটো নাকের ফুটোটাকে আগে বন্ধ করে দেওয়া দরকার, তাহলে মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। দুটো গরম রড লাল করে একদম এখান দিয়ে ঢুকিয়ে দাও, একদম বোম্বতালু অবধি, আপনা আপনি সব বন্ধ হয়ে যাবে। আর নাহলে একটা নাকে দিয়ে ঢুকিয়ে একটা কান দিয়ে ঢুকিয়ে দাও। আর অন্য দিকগুলোতে তো সব বন্ধ, ঢোকানো, বের করানো সব হয়ে গেছে। এখন শুধু এই নাকের ফুটো, কানের ফুটো, এগুলো বাকি আছে। ফুটো মারানি কোথাকার। চলে যাচ্ছি এখান থেকে, টাটা।